এবার বোধহয় মাথাটা ঠিক হয়েছে। আর শক্তি প্রদর্শন করার চেষ্টা করলে মেরে হালুয়া বানিয়ে দেবো। আমার পা ছাড়ো, বোকার হদ্দ। না, মোটেই নয়। আমার চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি, আর আমি কোনো বোকা কাঁদুরে নই। সব চ্যালেঞ্জেই তো তোমাকে হারিয়ে দিয়েছি, আর কি বাকি আছে? চলো ঠিক আছে, বলো আর তুমি আমাকে কি চ্যালেঞ্জ করতে চাও? তৈরি হও। আমি আগে থেকেই তৈরি। স্টোন পেপার সিজার্স গো 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 গো। যদি আমি ওকে এই চ্যালেঞ্জগুলোর কথা বলি তাহলে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। আমার মনে হচ্ছে এখন ঘুমিয়ে পড়লেই আমার মঙ্গল হবে। ও, তুমি শিওর? তাই তো? এখনো কিন্তু অনেক মজাদার গল্প তোমাকে বলাই হয়নি। আসলে ঘুম তো আমারও পাচ্ছে। এই গায়, তুমি এখানে আছো? গায়, কেউ আমার নাম ধরে ডাকছিল। এইদিকে এইদিকে দেখো গায়। ও, তাহলে তুমি এসেছো কাকাশি? এক মিনিট, কিন্তু তুমি এখানে জলের মাঝখানে দাঁড়িয়ে কি করছো? এটা স্বপ্ন তো নয়, এটা আবার সেটা নয় তো। কিন্তু আমি একটা গুজব শুনেছি, আমরা কারোর উপরেই ভরসা করতে পারবো না। একটা ট্রান্সফরমেশন জুৎসু আছে যেটা চক্রগুলোকে কপি করে তার রূপ নিতে পারে। এটা কি সেই জুৎসু যেটার ব্যাপারে ইয়ামাটো আমাকে বলেছিল? আমি এত সহজে তো ফাঁসবো না। আমি শত্রুদের নারুটোর কাছাকাছিও পৌঁছতে দেব না। ওর সাহস দেখো একবার, কাকাশির রূপ নিয়ে আমার সামনে এসে গেছে। ওর মুখস্থ আমি 2 মিনিটেই খুলে দেব। আরে এই, আমি আসছি। গায়, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমাদের এখানে? আচ্ছা, তাহলে এটাই হলো ওর চাল। এমন ভান করছে যেন আমরা ওকে সাহায্যের জন্য সিগন্যাল পাঠিয়েছি আর ও বাঁচাতে এসে গেছে। কিন্তু আমি এত সহজে তো ফাঁসবো না। আচ্ছা, তুমি ঠিক আছো বলতে তুমি ঠিক কি বোঝাতে চাইছো? আসলে তুমি আমাকে এসওএস সিগন্যাল পাঠিয়েছিলে। কি বোকা রে বাবা, আমার মুখের ওপরে এত বড় মিথ্যে বলছে। কিন্তু ওকে সোজাসুজি আক্রমণ করাটাও বোকামিই হবে। আমি ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ এটা না জানতে পারি যে ও নকল। কিন্তু আমি এটা বুঝবই বা কি করে? এরকম কি কোনো কথা আছে যেটা শুধু আমি আর কাকাশি জানি, আর কেউই এ ব্যাপারে জানে না? হ্যাঁ, পেয়ে গেছি। একটা জিনিস আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমাদের রাইভালরি ব্যাটলে স্কোর কি চলছে? কতগুলো জিতেছো আর কতগুলো হেরেছো? কি গায়, এখন এসব ডিসকাস করার মতো সময় নেই। আমি জানতাম ওকে যতই আসলের মতো দেখতে হোক, কিন্তু আমাদের পার্সোনাল রাইভালরির গভীরে ও পৌঁছতেই পারবে না। ও আচ্ছা, তার মানে তুমি জানোই না যে স্কোরটা আসলে কি? দেখো, আমার সব কিছু মনে থাকে, কিন্তু এখন হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো বলো। হ্যাঁ, এতই যখন শুনতে চাইছো বলেই দিচ্ছি। এই মুহূর্তে আমাদের স্কোর হলো 51-50। আমি 51-এ আর তুমি 50। এইবার ধরে ফেলেছি এই নকল কাকাশিকে। আরে এইসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো, আমাকে এসওএস কেন পাঠিয়েছিলে? তার কারণ এই মুহূর্তে আমার সামনেই দাঁড়িয়ে আছে জেভিয়ার লেফট হারিকেন। এসব কি করছো গায়? তুমি শুধু কাকাশির ছদ্মবেশী নাওনি, তুমি ওর স্পিডও কপি করেছো। হিয়া! আরে যতই পালানোর চেষ্টা করো না কেন, তুমি আমার তাইজুৎসু থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আচ্ছা, তুমি আমাকে আমাদের রাইভেলরি কন্টিনিউ করার জন্য ডাকুনি তো? তুমি অসাধারণ নকল করেছো, কিন্তু যদি তুমি আসল হয়ে থাকো তাহলে তুমি আমার তাইজুৎসু নকল করে দেখাও, ঠিক সেইভাবেই যেভাবে কপি নিনজা কাকাশি করে থাকে। আচ্ছা, আমি বাকি করে মানবো যে তুমি আসল গায়? কি বললে তুমি?
কারণ আসল গায়ে জানে যে আমার শারিঙ্গান সবকিছু কপি করতে পারে না। তোমার মতো নকল ছদ্মবেশী অন্যকে ছদ্মবেশী বলে থাকে, বুঝলে? এত ঝামেলা চিৎকার কিসের হচ্ছে? আমার মনে হয় গাই হবে। এমনিতে ওকে এই বোর্ডে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে না এটা কোনো সাধারণ ব্যাপার। চলো গিয়ে ওকে সাহায্য করা যাক। হ্যাঁ চলো। এমন কি বলবো যাতে তোমার বিশ্বাস হবে যে আমি কাকাশি? তাহলে তুমি সোজা ভাবে আমার কথা শুনবে না, হ্যাঁ? খুব ভালোই হয়েছে, তোমরা সময় মতো পৌঁছে গেছো। ও, এ তো দেখছি কাকাশি। হাই, কি খবর? আরে এ আসল কাকাশি নয়, ও তো নকল। ও হলো কাকাশির ছদ্মবেশী অন্য কেউ। কি? কিন্তু দেখে তো এই লোকটাকে পুরো কাকাশির মতোই মনে হচ্ছে। তুমি সত্যি কাকাশি তো? একদম, কিন্তু গায়ে আমার কথা শুনতে রাজি নয়। ওর ফাঁদে পা দিও না। যেমনটা তুমি বলেছিলে ইয়ামাটো, ও তো কাকাশির সব চক্রগুলোকেও কপি করে নিয়েছে, আর আমার কাছে এর সব প্রমাণও আছে। এবার আমাদের তিনজনকে ওকে হারাতেই হবে। আর ওই, তোমরা এটা কি করছো? তুমি কোনোদিন এটা ভেবে দেখেছো যে তুমি শত্রুদের গেঞ্জুস্তুতে ফেসে যেতে পারো? হয়তো এটাও হতে পারে যে তুমি এখনো সি সিকনেস এর কারণে পুরোপুরি সুস্থ বোধ করছো না। এর হাব ভাব আমার ঠিক মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে তোমরা এখন এই নকল ছদ্মবেশীটার কথা মানবে আর আমার কথা শুনবে না? আহ! বুঝে গেছি, এখন সব বুঝতে পারছি। তোমরা সবাই হলে ছদ্মবেশী। এর সব স্ক্রুগুলোই ঢিলে হয়ে গেছে। মনে হচ্ছে ওকে ধরার জন্য আমাকে উইড স্টাইল ব্যবহার করতেই হবে। বেশ, ঠিক আছে, আমি একাই তোমাদের তিনজনকে আটকাবো। এই ডিনার গেট, 6 গেট অফ জয় ওপেন। সিরিয়াস হয়ে গেছে। তোমরা দুজন নিজেকে সামলাও, ডুবে যেও না। গায়ে আমাকে বলো তো, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি একজন বহুরূপী? প্রমাণ তো একদম সামনেই আছে, আমাদের ইটারনাল রাইভালরির ব্যাটল সম্পর্কিত। কোনো চান্সই নেই যে তুমি আমাদের হার জিতের রেকর্ড ভুল বলবে। আরে আমাদের স্কোর 51-50, আমি 51 এ, তুমি 50 তে, এতে ভুল কি বলেছিলাম? আমার মনে হচ্ছে তুমি প্রতিশোধ নিচ্ছ, কারণ শেষ ম্যাচে আমি তোমাকে খুব খারাপ ভাবে হারিয়েছিলাম। আরে একটু তো লজ্জা পাও। কে? তাহলে তুমি ওই রেসটা কোথাও লুকিয়ে বসে দেখছিলে? এবার আমি তোমাকে কি করে বলি যে আমি আসল কাকাশি? তুমি যাই করে নাও না কেন, সত্যিটা লুকোনো সম্ভব নয়। ওই ম্যাচে আমরা সমান সমান ছিলাম, মানে আমাদের স্কোর ছিল 50-50। না, তুমি ভুল বলছো। হ্যাঁ। তারপর সুশি ইটিং কন্টেস্টও হয়েছিল, যাতে আমি জিতেছিলাম। ভুলে গেছো তুমি? আমার পেট তো ভরে ফেটে গেল। আরে এটার ব্যাপার তো আমি ভুলে গেছিলাম। তুমি কোথাও বসে ওগুলো লুকিয়ে লুকিয়ে দেখেছো? এবার তো তুমি একটু শান্ত হও গায়ে। হ্যাঁ, আমরা খুব বাঁচান বেঁচে গেছি। তুমি আমাকে বাধ্য করলে। তোমার যে সিক্রেটটা শুধু আমি জানতাম, সেটা এবার ওদেরকেও বলতে হবে। আচ্ছা, এটা তো দারুণ ব্যাপার। যদি সত্যি সেরকম কোনো সিক্রেট থাকে, সেটা আমিও শুনতে চাই। কি? ও এত লম্বায় চওড়ায়, তারপরেও তুমি যেটা বলছো সেটা ঠিক? এত ছোট? তাহলে তো একে 1.5 ফুটিয়া বলে ডাকা উচিত। আরে এখন সেরকমটা নেই আর, সে তো ছোটবেলায় ছিল। সরি কাকাশি, আমার মনে হয়েছিল সত্যিকারের কোনো শত্রু টিমে ঢুকে এসেছে। কিন্তু আমাকে বলো, তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে বলেইছিলাম, আমি তোমার নিনজা SOS টয়েসটা পেয়েছিলাম, আর সেই জন্যই আমি এখানে তাড়াহুড়ো করে চলে আসি। হ্যাঁ, তার মানে ওই সময় যেটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে বেরিয়ে গেছিল, ওটা গায়ের পাঠানো নিনজা টয় টয়েস ছিল। এসব তোমরা কি কথা বলছো? বাঁচাও আমাকে! তুমি কি ওটা দেখলে? এক্ষুনি কিছু একটা আমাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। হ্যাঁ, হবে কিছু একটা। আমাকে এর জন্য ক্ষমা করে দিও বন্ধুরা। তার মানে এখানে যা কিছু হয়েছে তোমার কারণেই হয়েছে গায়ে। আচ্ছা, ভিলেজে সবকিছু কেমন চলছে বলো? এবারও টপিকটা চেঞ্জ করছে। আপাতত পরিস্থিতি একটু কমপ্লিকেটেড। ও, কি হয়েছে? একবার সবটা নিশ্চিত হয়ে যাক, তারপর আমি তোমাকে নিজে বলবো। ও, ঠিক আছে।
যাওয়ার আগে নারুটোর সঙ্গে দেখা করতে চাও না? তার প্রয়োজন হবে না, তুমি ওর সঙ্গে আছো তো। হ্যাঁ, ঠিকই বলেছ। গায়ে, হ্যাঁ, যদি আমার কখনো এমন কিছু হয়ে যায় তাহলে তুমিও আমার জন্য এভাবেই দৌড়ে আসবে তো? অবশ্যই আসবো কাকাশি, এতে কোনো সন্দেহ নেই। আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি এক্ষুনি কাকাশি সেন্সের গলার আওয়াজ শুনলাম? হ্যাঁ, আপনারা সত্যি সত্যি আমার থেকে কিছু একটা লুকোচ্ছেন, তাই না? আর আমি জানি ওটা নিশ্চয়ই কোনো একটা টেস্টি জিনিস। না, মিথ্যা কথা। কিছুই না। এত রাতে জেগে আপনারা তিনজন কি ডানগুলি খেলছিলেন নাকি? আরে হ্যাঁ? আমরা তো শুধু তারা দেখছিলাম দাঁড়িয়ে। আর চিনে বাদামও। আরে দূর থেকে তারাগুলোকে কত ছোট লাগে, তাই না?